দর্শক, খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। ঢাকা মেডিকেলে একটি ঘটনা কেন্দ্র করে সেখানে চিকিৎসকরা এখন কর্মবিরতির ঘোষণা দিয়েছে। তারা বলছে যে 24 ঘন্টার ভিতরে যদি এই হামলাকারীকে গ্রেফতার না করা হয় তাহলে 24 ঘন্টার ভেতরে তারা কর্মবিরতি যাবেন এবং কমপ্লিট শাটডাউন সারা বাংলাদেশে ঘোষণা করেছে তারা। তো এটা ঘটনাটা ঘটেছে এই চিকিৎসা সেখানে একজন আহত হয়েছিল বিমানবন্দরে দিয়ে আসার সময়। সে সময় সে আহত হওয়ার পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে এবং সেখানে চিকিৎসা থাকা অবস্থায় এই লোক মারা যায়। এরপর কিছু লোক দলবল নিয়ে এসে সেখানে নাকি হামলা করে এমনটাই খবরে দেখলাম। কিন্তু হঠাৎ করে কেন এই একটা ঘটনা নিয়ে কেন সারা দেশে চিকিৎসা ব্যবস্থায় এই ধরনের একটা এই শাটডাউন, কমপ্লিট শাটডাউন দিচ্ছে? এরা কারা? এরা সারা বাংলাদেশে কেন একটা ঘটনার সে যদি অপরাধ করে থাকে, কেউ যদি অপরাধ করে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা দেখবে। কিন্তু এই যে একটা সারা দেশে কর্মবিরতি দিয়ে এই যে চিকিৎসা যারা রোগী রয়েছে ঢাকা মেডিকেলে সহ বিভিন্ন জায়গায় যত রোগী রয়েছে তারা বিপাকে পড়বে, তাদেরকে জিম্মি করে এইসব ডাক্তাররা কী ধরনের হাসিল করতে চায়। শুনেছি তারা নাকি 8 দফা দাবি দিয়েছে। দাবি দিলেই তো হবে না, কারণ তাদের ভিতরে একটা দাবি হচ্ছে যে হামলা করেছে তাকে গ্রেফতার করা। যে হামলা করেছে তাকে অবশ্যই সরকার গ্রেফতার করবে, কারণ এই সরকার কাউকে ছাড় দিবে না। যে যত বড়ই অপরাধী হোক, যে যত বড় লোক হোক, তা কাউকে ছাড় দেওয়ার কোনো ধরনের নেই। তবে চিকিৎসকরা যদি সারা দেশে যদি এভাবে সাধারণ মানুষদেরকে জিম্মি করে তাদেরকে যদি চিকিৎসা যদি না দেয়, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে মানুষদের চিকিৎসা দেওয়া, তাদের কাজ হচ্ছে মানুষদেরকে চিকিৎসা ব্যবস্থা করা। তারা যদি এখন এই কর্মবিরতির মাধ্যমে তারা কি বার্তা দিতে চায়? তারা হয়তো চায় ওই আগের স্বৈরশাসক শেখ হাসিনাকে হয়তো চায় তারা হয়তো এটার পিছনে হয়তো বড় ধরনের কোনো কারণ থাকতে পারে। এটা বিশ্লেষণ করে এরকমটা পাওয়া গিয়েছে। তবে এই সংবাদের কমেন্টে অনেকে বলছে যে এটা ষড়যন্ত্র হতে পারে। এটা অবশ্যই মোকাবেলা করতে হবে, কারণ ষড়যন্ত্র তো ওই আনসার দিয়ে হয়েছে, আদালতের মাধ্যমে হয়েছে, তারপর যে এই রিক্সা দিয়ে হয়েছে, বিভিন্ন কিছু দিয়ে ষড়যন্ত্র হয়েছে। এটা হয়তো সে ধরনের কোনো ষড়যন্ত্র হতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষেরা। তো আমি এখন ডাক্তার যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনারা যদি এভাবে যদি এই সরকারকে যদি একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেন, তাহলে কিন্তু আমার দেশ কিন্তু বিপদে পড়বে, আমাদের সাধারণ মানুষ বিপদে পড়বে। আপনারা মানুষের সেবা করার জন্য এসেছেন, এর জন্য আপনাদের উচিত মানুষের সেবা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমপ্লিট শাটডাউন এটা আসলে খুবই খারাপ। এটা থেকে দূরে থাকুন। চিকিৎসক সবাইকে বলবো যে আপনাদের দাবি দেওয়া থাকলে সেটি আপনারা অবশ্যই সরকারের কাছে তুলে ধরবেন, সরকার সেটিকে মেনে নেবে বলে আমাদের আশা আকাঙ্ক্ষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।